হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দিবিজা অ্যান্ড ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজ অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা। মাঝে কিছু ব্যস্ততার জন্য আর কি ভিডিওটা করে ওঠা হয়নি, তাই ভাবলাম আজ একটু দেখা করি সবার সাথে। তাই আজ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাছেরই একটা লাইব্রেরিতে যাব বলে। এখানে অনেককেই যখন জিজ্ঞেস করি যে গরমের ছুটিতে তোমরা বাড়িতে বাচ্চাদের কিভাবে রাখো, না আমার পক্ষে একটু মুশকিল হয়ে উঠছে মামাকে বাড়িতে রাখা। ও ভীষণ বোর হয়ে যাচ্ছে বাড়িতে। আসলে সামার ভ্যাকেশনটা এখানে টাইমটা এতটাই বড় যে বাচ্চাদের বাড়িতে রাখাটা একটু দুষ্কর হয়ে ওঠে। তাই দূরে কোথায় যাব সেই সময়টাও তো সব সময় হয়ে ওঠে না, তো সম্ভবও হয় না। তাই প্রত্যেকেই প্রায় বলেছিল এখানে এই টাইমটা একটু কাটানোটা মুশকিলই হয় বটে, তবে কাছাকাছি একটা পার্ক আছে আর বলেছিল এই লাইব্রেরিটার কথা। তাই ভাবলাম আজকে ওকে নিয়ে একবার ওই লাইব্রেরিটা নিয়ে ঘুরেই আসি। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। রাস্তায় যাওয়ার পথে এই যে বিল্ডিংটা দেখছেন, এটাই হলো মাম্মার নেক্সট স্কুল। সেপ্টেম্বর থেকে ও এই স্কুলটাতেই যাবে। এটা হলো এখানকার এলিমেন্টারি স্কুল। এই যে আমরা চলেও এসেছি দেখতে দেখতে। আসলে খুব একটা দূরে ছিল না, এটা পাশেই জয়ের অফিস। চলুন তাহলে এবার ভেতরে ঢুকি। লাইব্রেরিতে ঢুকেই আগে মামার জন্য একটা লাইব্রেরির কার্ড করে নিলাম, কিন্তু এখানে সবটাই ফ্রি অফ কস্ট, মানে পুরোটাই বিনামূল্যে। এখানে অ্যাডাল্টদের সেকশন আর কিডসদের সেকশন সম্পূর্ণ আলাদা। তো আমরা যথারীতি মামাকে নিয়ে কিডস সেকশনেই গেলাম। কিন্তু ঢুকেই যা দেখতে পেলাম, এখানে লাইব্রেরি মানে শুধু বই না, বাচ্চাদের ভালো লাগবার মতন তাদের খেলবার জিনিস, ড্রয়িং করবার সরঞ্জাম, পাজলস, এমনকি কম্পিউটার্স পর্যন্ত রয়েছে। চলুন আশপাশটা একবার আপনাদের ঘুরে দেখাই কি কি রয়েছে এখানে। বই তো রয়েছেই, তার সাথে রয়েছে কত কিছু। মেয়ের বাবা এখন মেয়ের জন্য বই দেখছে, কিন্তু তাতে মেয়ের কোনো হুঁশ নেই। সে এখন তার খেলাতেই মগ্ন। আর সব থেকে বড় কথা, ওর যে বন্ধু, মানে আমরা যেখানে থাকি সেখানে ওর একমাত্র যে বন্ধু, তার সাথেও এখানে এসে দেখা হয়ে গেছে। ব্যাস, আর ওকে দেখে কে, ব্যাস দুজনে মিলেই খেলতে বসে পড়েছে। আচ্ছা, আর একটা মজার ব্যাপার হলো এই লাইব্রেরিটার ভেতরে একটি ছোট মিনি থিয়েটারও রয়েছে। মানে এখানে প্রতি মাসে একদিন করে সিনেমা দেখানো হয়। তো আমরা আজকে এসেছি, লাকিলি আমরা আজকের দিনই সিনেমাটা দেখতে পেরেছি। এখানে এসে জানি যে এখানে একটি সিনেমা চলছে অলরেডি। তো ওর যে বন্ধুর মা, সে বলে চলো দেখে আসি। তো আমরা এখন সেটাই দেখতে এসেছি। আর শুধুমাত্র থিয়েটারে মুভি দেখা তো বটেই, তাছাড়া এখানে স্ন্যাক্সেরও এরা ব্যবস্থা করেছে। সিনেমা দেখা আমাদের হয়ে গেছে, অনেকটা সময় ওই সিনেমাতেই চলে গেল। তো মাম্মা এখন এই বাইরে এসে আবার একটু খেলতে চাইছে, তা বললাম খেল আর কিছুক্ষণ, কিন্তু ওর মন আজকে ভরেনি। ও বলছে আমি আবার আসবো। তো আমি বললাম হ্যাঁ চল, আজকে বাড়ি চল, আজকে লেট হয়ে গেছে, তো তোকে আরও একদিন নিয়ে আসবো। তো রাজি হয়েছে। তো কিছুক্ষণ খেলুক, খেলা হয়ে গেলে এবার আমরা বাড়ি চলে যাব।
Wait, I caught like a glimpse of it on the news this morning. wait, a building here? Huh? Yeah. But I was thinking, why is this building? এখন বাজে রাত 8টা, আমরা এখন বাড়ি চলে এসেছি। তো ডিনার খাওয়ার টাইম, কিন্তু ম্যাডামের এখন হঠাৎ মনে হয়েছে কিছু করতে হবে। আমি বললাম কী করবি এত রাতে? বলছে কিছু একটা করতে হবে। তা আমি বললাম ঠিক আছে তাহলে দাঁড়া, আমি একটা ড্র করে দিচ্ছি, তুই সেটাকে পেন্ট কর। একটা প্যারোট এঁকে দিয়েছি, তাই এখন সেটাকে কালার করতে বসেছে। ওই যতক্ষণ আমি ডিনারটা তৈরি করি ততক্ষণ করুক আর কি। তো বললাম যে তুই এটা কালার করে নে, তোকে একটা ক্রাফট করে দেবো। তো আমার যে টিস্যু পেপারে একটা হোল্ডার আছে, পিসবোর্ডে যে রোলিং হোল্ডারগুলো থাকে, তা বললাম তুই এটা কালার কর, আমি দেখ কাট করে এটাকে ওটাতে স্টিক করে দেবো, দেখতে সুন্দর লাগবে। তো সেই লোভেই এখন তিনি কালার করতে বসেছে। তো করুক, কতক্ষণ ব্যস্ত থাকুক, ততক্ষণে আমার রান্নাটা ওইদিকে কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে ওকে খেতে বসিয়ে দেবো। ধরে ধরে কর। হ্যাঁ, এটা কি প্যারট না ম্যাকাও? প্যারট, রেড প্যারট। এই যে এই জিনিসটার কথাই বলেছিলাম, এই পেপার কাট করে এই ম্যাকাওটাকে এটার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। দেখতে বেশ সুন্দরই লাগছে, তাই না? আর সাদা দেওয়াল তো পেছনে, বেশ রংটা ফুটেছে। তো আজকের মতন আমার এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করি। দেখা হবে আমার নেক্সট কোনো একটা ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।